গঙ্গাসাগর দুইভাবে যাওয়া যায়, এক কাকদ্বীপ হয়ে আর দুই নামখানা হয়ে। তো আমরা কাকদ্বীপ হয়েই এই রাস্তাটাই প্রেফার করেছিলাম। শিয়ালদা থেকে ভোরের ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশন, তারপর ওখানে নেমে লট 8 ঘাট থেকে কচুবেড়িয়া স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, এই পথ ধরেই আমরা আজ এগোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সম্পদ বারা ইউটিউব চ্যানেল। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। প্রথমে এটা দেখে বুঝতেই পারছেন, এখন আছি কাকদ্বীপে। ভোর শিয়ালদা থেকে 4টে ট্রেন ধরে এখন কাকদ্বীপে পৌঁছে গেছি। এখান থেকে এখন যাব কচুবেড়িয়া ঘাট, তারপরে যাব সাগর। ওখানে গিয়ে আজকে একটা নতুন ভিডিও কন্টেন্ট বানাবো, সাগরদ্বীপ কপিলমুনির আশ্রম। এই ভিডিওটা দেখতে গেলে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। লট 8 ঘাটে 9 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। 45 মিনিট লাগে লট 8 ঘাট থেকে কচুবেড়িয়া যেতে। আমরা এখন গঙ্গা নদীর ঠিক মাঝখানে রয়েছি। সম্পদ মা গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করে নিল। এখন আমরা 8 নম্বর জেটি ঘাট থেকে কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো ভেসেলে চেপেছি, ভেসেলে করে আমরা এখন গঙ্গা পার হচ্ছি সাগরদ্বীপের উদ্দেশ্যে। তো দেখুন কত সুন্দর পরিবেশ। গঙ্গাসাগর মূলত তীর্থযাত্রীদের জায়গা। এখানে আপনারা কোনো বিলাসবহুল এসি হোটেল পাবেন না, তাই আপনারা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবেন। আর গঙ্গাসাগর যেতে গিয়ে এই সৌন্দর্য আপনারা সবাই অবলোকন করবেন। আমরা 8 নম্বর জেটিঘাট থেকে ভেসেলে চেপে আমরা এখন কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি। কচুবেড়িয়া ঘাট থেকে অটো, টোটো বা রিজার্ভ কোনো গাড়ি করব। গাড়ি করে আমরা এখন গঙ্গাসাগরে যাব। ওখানে সাগর দেখব আর কপিলমুনির আশ্রমে পুজো দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পুরাণ মতে সগর রাজার মৃত 60,000 সন্তানকে জীবন ফিরিয়ে দিতে তার নাতি ভগীরথ মর্তলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের এই সঙ্গমস্থল গঙ্গাসাগরে স্নান করলে অসীম পুণ্য অর্জন হয়। বিশ্বাস করা হয় যে এই তিথিতে গঙ্গা স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এই দিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অন্যান্য তীর্থস্থানে বারবার গিয়ে যে পুণ্য লাভ করা যায়, মকর সংক্রান্তির সময় সাগরদ্বীপে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে একবার পুণ্য স্নান করলে তার চেয়ে বেশি পুণ্য অর্জন হয়। এই স্নানকে মোক্ষ বা নির্বাণ লাভের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি হলো গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের নিকট ডালা আর্কেড। এখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পাওয়া যায়। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী গ্রহণ করে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। এর পাশাপাশি আপনারা বাড়ির জন্য ঘর সাজানোর বিভিন্ন উপকরণ এখান থেকে কিনে নিতে পারেন, বা আপনার প্রিয়জনের জন্য কোনো দ্রব্য যা আপনাদের পছন্দ হবে সেটা এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই অল্প দামে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। এই পৌরাণিক কাহিনী বা মিথকে অবলম্বন করেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ভাস্কর্য বা স্থাপত্যটি নির্মিত হয়েছে। ইনি হলেন সেই কপিলমুনি যাঁর প্রতাপে সগর রাজা পর্যন্ত কেঁপে উঠেছিলেন। এই হলেন সগর রাজা। আর ভগীরথ যে শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খের একটি প্রতিমূর্তি এখানে স্থাপিত হয়েছে একদমই মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দির। সামনে মন্দির থেকে তার ঠিক অপর দিকে যে রাস্তাটি সোজা চলে গেছে, এই সোজা রাস্তাটি গিয়ে মিশেছে একদম বঙ্গোপসাগরের সঙ্গে। সমুদ্র ডাকে একা একা, ঢেউ দিয়ে যায় হাত ছানি, ফেনায় ফেনায় ভেসে আসে জল পরিবের কানাকানি। সমুদ্র ডাকে একা একা। তুমিও কি ভেসে যেতে চাও দোলায় দোলায় বহুদূর? শোনো তবে সাগরের গান, শোনো একাকিত্বের সুর।
সমুদ্র ডাকে একা একা সৈকতে ভেঙে পড়ে ঢেউ, বালিতে লুটিয়ে পড়ে জল, কারা ভানে ছুটে আসে সীমাহীন গভীরতা। সমুদ্রের বালুতট ধরে হাঁটতে হাঁটতে অনেক ট্রলার দেখতে পেলাম, সুন্দরভাবে সুসজ্জিত। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম সমুদ্রের তীরের ছোট ছোট লাল কাঁকড়াগুলো খুব দ্রুত গতিতে তারা শব্দ পেয়ে পায়ের এগিয়ে চলেছে নিজের বাসার উদ্দেশ্যে। তো আমিও খুব দ্রুত গিয়ে একটা লাল এই কাঁকড়াকে দেখতে পেলাম। তো সেই সুন্দর দৃশ্য আমি আপনাদের সামনেও তুলে ধরলাম। এই লাল কাঁকড়া দেখতে গেলে এখানে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে। ওখানে দেখা যাচ্ছে দূরে ঝাউবন। এই ঝাউবনের মধ্যেখান দিয়েই নদীটা প্রবাহিত হয়ে এসছে। ওখানে ছোট ছোট ট্রলারগুলো রয়েছে, এই ট্রলারগুলোতেই মাছ ধরতে যাওয়া হয়। এই ট্রলারগুলো এখন এখানে রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানেও দেখুন ওই নদীর মধ্যে, নদী যে মোহনা নদীর মধ্যে, ওখানেও দেখুন দূরে কত ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো করেই মাছ সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয়। তো এইখানে দেখুন নদী, আর এই হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, তার এখানে মিলনস্থল। কত সুন্দর স্থান, অপূর্ব। গঙ্গাসাগরে এই নদী এবং সাগরের যে মিলনস্থল কপিল মুনির আশ্রমের নিকট, তা অতীব সুন্দর এবং মনোমুগ্ধকর। এই উন্মুক্ত পরিবেশে সাগরের তীরে এই সুন্দর যে পরিবেশ, এই পরিবেশের অনাবিল আনন্দ, এই আনন্দ উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের এই সৌন্দর্য আমি অবলোকন করলাম, আপনাদের সামনেও তুলে ধরলাম। আশা করি এই দৃশ্য আপনাদের খুব ভালো লেগেছে। আমরা এরপরে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের উপহার দেব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।